নমস্কার, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তোমাদের ভালোবাসায় আমার পরিবার খুব ভালো আছে। উঠেছি সেই 4:30টায়। ছেলের তো এক্সাম শুরু হয়ে গেছে, তাই আমাকে একটু তাড়াতাড়ি উঠতে হয় যাতে তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করে আর আমি ওকে একটু পড়াতে বসতে পারি। আর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি ভিডিও দিতে পারবো না, হয়তো ছেলের 2 তারিখ থেকে এক্সাম শুরু হয়ে যাবে। আর তাছাড়া আমি তো এখন নতুন, তাই ভিডিও এডিটিং করতে বা ভিডিও শ্যুট করতে অনেকটা করে সময় নিয়ে নিচ্ছে। আর এই ভিডিওটার শ্যুট কিছুটা আগে থেকে করা ছিল, কিছুটা এই 2 দিন করলাম। তো সবে তো ছেলের পরীক্ষা শুরু হলো, তাই ভিডিওটা ছাড়তে আমার কোনো অসুবিধা হয় না। তাছাড়া আমি তো আগে থেকেই ছেলেকে ভালোভাবে পড়িয়ে রেখেছি যাতে পরীক্ষার দিন ওকে কম পড়তে হয় বা আমাকে টেনশন না নিতে হয়, তাই আমি আগে থেকে সব বই কমপ্লিটই করে রেখেছিলাম, শুধু একবার ধরলেই হয়ে যাবে পড়াগুলো। আজ মঙ্গলবার, ওর এক্সাম আছে জেনারেল নলেজে। তোর পড়া প্রায় কমপ্লিট হয়ে গেছে, তাই আজ একটু ওকে দেরি করে রাখবো যাতে সকালের কাজগুলো আমি কমপ্লিট করে নিতে পারি তাড়াতাড়ি করে। তা না হলে কি বলো তো, ও উঠলে না ওর পেছনে বক বক করতে করতে আমার সময়টা চলে যায় আর কাজ ঠিক মতো করা হয় না। তাছাড়া কি বলো তো, আমাদের বাড়িতে আরও তো একজনের সদস্য আছে, তো ওর পিছনেও আমাকে একটু সময় দিতে হয়, কিছুটা নিয়ম আলাদাভাবে পালন করতে হয়। হয়তো রোজ সম্ভব হয় না, কিন্তু আমি চেষ্টা করি যাতে সকালের কাজকর্মগুলো তাড়াতাড়ি করে আর চান করে ভালোভাবে আমার গপু সোনার সেবা দেওয়া। আর বাইরে কাজ করতে করতে দেখো 4টে হনুমান এসে কী কাণ্ড না করছে। দেখো, একটা হনুমান তো আমার গাছের বেগুন তুলে সব খাচ্ছে বসে বসে। কি ব্যাপারে? আর সব বেগুনগুলো খেয়ে নিবি? হয় রে, হয় রে। তো কিছু করার নেই, আর কি আর করবো বলুন, ওদেরও তো খিদে পাচ্ছে, তাই দুটো ওই দিকে চলে গেল, এই একটা খাচ্ছে আর একজনের কাণ্ড দেখো, আমাকে দেখে দাঁড়িয়ে পড়লো আর আমার দিকে ভ্যাল ভ্যাল করে তাকিয়েছে, বলে একে কি করা যায়। যাই হোক, আবার চলে গেল। আর জানো তো, ভোরবেলা তো এখন কেউ ওঠেনি, আমি আর ওই 4টে হনুমান, ভালোই মজাটা হলো। সময়টা অনেকটা চলে গেল, ওই আধা ঘন্টা 45 মিনিটের মতো সময় চলে গেল ওদের পেছনে। আর আমার এই কলের সামনেটায় 2 বালতি জল ঢেলে দিলাম, মোছামুছি দরকার নেই যেহেতু ঢালু হয়ে আছে, জল ঢেলে দিলে গড়ে চলে যায়। আর বাসনগুলো কয়েকটা মেজে আর কয়েকটা কাচাকাচির আছে, নিচের বিছানার চাদর একটা কাচতে হবে, আমার 2টো নাইটি কাচতে হবে। তো কেচে ধুয়ে আমি ছাদে যাব, গিয়ে ছেলেকে ডাকবো, ছেলেকে ডেকে দিয়ে একেবারে উপরের ঘরটা মুছে চলে আসবো নিচে। অফ ক্যামেরাতে আমি বিছানাটা গুছিয়ে নিয়ে একেবারে উপরের ঘর মুছে আমি নিচে এলাম। ব্রাশ করে একটু গরম জল করে মা ছেলে আমি খেয়ে হয়তো পড়তে বসবে, নয়তো বা বসবে না, ওর মর্জি। আসলে বড় হচ্ছে তো এত দুষ্টুমিটা বেড়ে যাচ্ছে, কি বলবো আর বলো। যাই হোক, ও পড়তে বসলো, পড়বে কিনা জানি না, মোটামুটি বসেছে। আর যা পড়বে পড়ুক, না পড়বে করুক, আমি আমার কাজ সেরে ওকে রান্না করব আর পড়াবো। যাই হোক, আমি চান সেরে এসে গেলাম পড়তে। আর আমি যে প্রোডাক্টগুলো ব্যবহার করি জানো তো, ওগুলো না শেষের পথে। তো কাল পরশুর মধ্যে এগুলো কিনতে হবে, বড়মশাই আজকে বাড়ি আসবে রাত্রে, তো এলে যদি আগামীকাল সম্ভব হয় কিনে নিয়ে আসবো প্রোডাক্টগুলো। আর আমার যেই নাইটিটা আছে না, এইটা পরে আমি সন্ধ্যাবাতি দেখাই, সকালে পুজো করি, তারপর পুজো করা শেষে ছেড়ে দিই, ছেড়ে আবার আলাদা নাইটি পরে রান্নাবান্না করি। বাড়িতে গোপাল থাকলে কি বলো তো, একটু নিজেকে চেঞ্জ করতে হয়, হয়তো কাজকর্মগুলো একটু আধটুকু টাইমে হেরফের হয়ে যায়, কিন্তু তাতে কি আসে যায়, যেখানে গোপাল আছে সেখানে কাজ তো অনায়াসেই হয়ে যাবে। আর পুজো আমার কমপ্লিট হয়ে গেছে, আর প্রসাদগুলো তো তুলে নিতে হবে, এঁঠো থালা তা রাখতে নেই বেশিক্ষণ, তাই তুলে নিলাম। জামাটা চেঞ্জ করে আমি চলে এলাম রান্নার কাজে, আর একদিকে রান্না করছি আর ছেলেকে পড়াচ্ছি। আর জানো তো, ছেলে আজকে বললো মুড়ি আলু ভাজা খেয়ে যাবে, যেহেতু 12টায় চলে আসবে, 1 ঘন্টার মধ্যে তো চলে আসবে, তাই দুজনে মিলে ভাত খাবো। তাই আমি আলু ভাজা করলাম আর মাছের ঝোল আর ভাত করেছি দুপুরের জন্য। আর চান করতে করতে দেখো, ওদের ক্লাসে কোন বন্ধু কীরকম সবার সঙ্গে কথা বলে সেগুলি অ্যাক্টিং করে আমাকে দেখাচ্ছে।
ও প্রথমে বলল আলু ভাজা মুড়ি খেয়ে আমি স্কুলে যাব, আর দুপুরের জন্য মাছের ঝোল ভাত করেছি। কিন্তু খেতে বসতে বলল আমি মুড়ি খাবো না, আমি ভাত খাবো। দুজনে খাবো বলে এক বাটি মুড়ি নিয়েছিলাম, তাই কিছুটা মুড়ি টিফিনে বক্সে ভরে রেখে দিলাম। এতটা মুড়ি তো আমি খেতে পারবো না। আর ছেলেকে গাড়িতে তুলে দিয়ে আমাকে অবশ্যই মেশিনে আগে বসতে হবে, কারণ আগামীকাল এই ব্লাউজটা নেবে। আর তাই আজকে যে কোনো প্রকারে ব্লাউজটা কমপ্লিট করে দিতে হবে। রাতে যেহেতু রান্নাবান্না নেই, আশা করি রাতের মধ্যে আমার কমপ্লিট হয়ে যাবে। আর বরমশাই তো আজকে রাত্রে বাড়িতে আসবে, আর রাতের খাবারটা উনি নিয়ে আসবে বলেছে, তাই রাতের খাবার আর আমাকে ঝামেলা নিতে হবে না। শুধু সন্ধ্যা দিয়ে ছেলেকে পড়াবো, ব্যাস, তারপর মেশিনে বসবো। নিজেকে সময় দেওয়া ছাড়া বিকেলে আমি কোনো কাজ রাখি না বেশিরভাগ। সন্ধ্যাবেলায় সন্ধ্যাবাতি দেখিয়ে ছেলেকে ঘণ্টাখানেকের মতো পড়িয়ে আমি মেশিনে বসলাম। তারপর 9টা নাগাদ বরমশাই বাড়ি এলো। রাতের খাবারটা তো উনি নিয়ে এসেছিল, প্লেন রাইস, চিকেন চাউ আর ছেলের বিরিয়ানি। তিনজনে মিলে গল্প করতে করতে রাতের খাবারটা কমপ্লিট করলাম। এই ছিল আমার মা ছেলের আজকের রুটিন। কেমন হয়েছে অবশ্যই ভিডিওটি কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আবার দেখা হবে নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন আপনারা। বাই বাই।